ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কি হাসান ভাই, এত টাকা পয়সা নিয়ে কোথায় যাইতেছেন? বিকাশ থেকে টাকাগুলো তুলে নিয়ে আসলাম, আজকে গরু কিনবো, কালকে কুরবানি ঈদ তো। কি ভাই, কারোর সাথে শরিক টরিক হয়ে গেছে? না হুজুর, শরিক টরিক না, আমরা তো একটাই কুরবানি দিই। একলা আবার আমরা হয় কেমনে? আমরা আবার একলা হয় কেমনে? আমরা ভাইয়েরা মিল্লা একটা আস্তা গরু কুরবানি দিলাই। সবাই মিলে আবার একটা হয় কেমনে? আপনারা তো পাঁচ ভাই, পাঁচ ভাই মিললে কি পাঁচ নামে দিতেছেন? না, শরিক টরিক নাই, সব ভাইয়েরা মিল্লা বিদেশ থেকে টাকা পাঠায়, ওর আব্বার নামে একটা দিয়ে লাই। কি ভাই, আপনাদের ভাইদের উপর কি কুরবানি ওয়াজিব হয় নাই? আব্বা জীবিত থাকতে ভাইদের নামে দিয়ে কি করতাম, এই কারণে আব্বার নামে দিয়ে লাই। সমাজের এই একটি ভুল প্রচলন। মানুষ মনে করে কি বাবা জীবিত থাকলে ছেলেদের আর কুরবানি দিতে হয় না। কি ভাই, আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে কি আপনার নামাজ পড়া লাগে না? না, আপনার বাবা নামাজ পড়লে আপনার নামাজ কবুল হয়ে যাবে। অথচ খেয়াল করলে দেখা যায় 5 ছেলে 6 ছেলে 7 ছেলে সবার উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে। আর কুরবানি তো কোনো সামাজিক কাজ না, এটা হচ্ছে একটা ইবাদত। আর এই ইবাদত একজনের পক্ষ থেকে সবাই দিয়ে দিলে হয়, বা সবার পক্ষ থেকে একজন দিলে হবে না। যার জির কুরবানি যার জির দিতে হবে। আমাদের সমাজে তো প্রায় মানুষ এটা করে, ছেলেরা বিদেশ থেকে টাকা পাঠায়, বাবার নামে কুরবানি একটা দিয়ে দেয়। তাই হুজুর, এটার সমাধান কি করা? সমাধান হলো, আপনারা যেহেতু গরু কিনছেন আর একটা গরুতে তো 7 নামে কুরবানি দেওয়া যায়, আপনারা 5 ভাই মিলে যেহেতু এই গরুটা কিনছেন, তাহলে আপনার বাবার নামে একা কুরবানি দিবেন কেন? আপনারা 5 ভাই মিলে এই কুরবানিটা শরীক হয়ে যান। বুঝতে না হয় সবাই মিলে একসাথে খাইলেন, কিন্তু 5 নামে কুরবানি দেন এই গরুতে। আর এই মেসেজটা আপনি সবার কাছে পৌঁছে দেন, যাতে সবাই জানতে পারে নিজেদের কুরবানি বাবার নামে দিলে হবে না, যার যার কুরবানি যার যার নামে দিতে হবে। আচ্ছা হুজুর, ঠিক আছে, এখন তো আমরা বুঝলাম। এখন থেকে আমরা এইভাবেই কুরবানি দিব এবং অন্যদেরকেও এভাবে কুরবানি দেওয়ার জন্য বলবো। আপনাদের সমাজে এই কাজটা যারা করে তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তাদের কাছে শেয়ার দিন।